আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা যেটা ভিডিও দেখতেছেন একবারে ভোরে আমি আসছি এই বাজারে নাজিরপুর গুরুদাসপুর নাটোর এই বাজারে আসছি, অর্থাৎ 8 এপ্রিল 2024। তো দেখুন এই হিউজ পরিমাণ রসুন কিন্তু আসছে, যেটা ভোরবেলায় আপনাদের আমি দেখাচ্ছি। কি বলবো আর, প্রচুর রসুন আসছে এবং আসতেছে, আর গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, তার জন্য আমি এক জায়গায় দাঁড়িয়ে আপনার ভিডিও করছি। এখন দেখুন আপনাদের আমি দেখাচ্ছি সাইড দিয়ে কত রসুন, যেটা এখনও বিক্রি হচ্ছে না, শুধুমাত্র দাঁড়িয়ে আছে মানুষ। দেখুন তারপরে দেখাচ্ছি কী অবস্থা। আশা করি আপনারা প্রচুর রসুন আসছে, অলরেডি বিক্রি শুরু হয়ে গেছে। দেখুন আপনারা একবারে ভরে স্টার্ট করেছে। তো দেখুন সাইডে দেখুন হিউজ পরিমাণ রসুন আছে। আমি কিন্তু ফার্স্ট অফ অল প্রথমে সকল বাজারটা দেখানোর আমি ট্রাই করতেছি, তো এই জন্যই তারপরে আমি আপনাদের ইমিডিয়েটলি জানাচ্ছি যে দামের কি অবস্থা। রসুন কত করে বলতেছে? 5,000 মিলা বলছে। আচ্ছা ঠিক আছে, আমার ওটা ভাসছে ভাইয়ের ছেলে, তো যাই হোক আসছে, তো সেও রসুন নিয়ে আসছে। তো শুনতেছি 5,000 টাকা করে বলতেছে। তো দেখুন বাজারে কি অবস্থা। ঈদের মৌসুমের জন্যই আমার মনে হয় এই পরিস্থিতিটা। তো যাই হোক, আপনাদের অনেক আপনার সাথে কথা বললাম, তো এখনই আমি জানাবো। তারপর দেখেন বাজারটা এত সকাল হওয়ার মানে এত সকালেও বাজারটা বিগ হয়ে গেছে, বড় হয়ে গেছে। তো ভিউয়ার্স, আমার যে একটা ধারণা যেটা মনে হচ্ছে আজকের বাজার মেবি 2 থেকে 300 টাকা কম হবে। কারণ হচ্ছে যেই পরিমাণ রসুন আজকে আসছে, দেখুন প্রচুর রসুন আসছে। জানি না কত দূর পর্যন্ত যেতে হবে। তারপরে দেখাচ্ছি এই যে সবাই বসে বসে আছে, এখনও বেচাকেনা স্টার্ট হয় নাই, তবে ইমিডিয়েটলি হবে। অনেকেই বলতেছে যে আজকে রসুনে ডুবে যাবে নাজিরপুর বাজার মেবি। যেই পরিমাণ রসুন আসছে, তো বাজারের শেষের দিকে এখানে স্টপ হয়েছে, তো তারপরেও মেবি আরও যাবে, কারণ সকাল এখনও ভালো সকাল আছে, এখন অনেক ভ্যান আসছে, তো আশা করা যায় আরও হবে। তো এখন আপনাদের কতটা দাম যাচ্ছে, অর্থাৎ 8 এপ্রিল 2024 সেটাই দেখাবো। সো লেটস গো। ভাই কেমন আছে? রসুন কি কেনা শুরু করছেন? ভালো, সেই তো হালকা পাতলা। এক আধ মন কি কিনছেন? এক মনও কিনিনি ভাই, বাজার কম। ও কম, আচ্ছা দেখি কোথা থেকে আসছেন? মহিষমারি থেকে। তো যাই হোক, সর্বোচ্চ ছোট কুচি আপনার এই যে দেখেন, এটা হচ্ছে সব থেকে কুচি, মানে ছোট রসুন আপনারা দেখতে পাচ্ছেন। দেখেন এই দেখেন এই রসুনটা, দেখি আজকের বাজারে কত বলছে। হ্যাঁ 2800 টাকা দাম বলতেছে। আপনি কত চেয়েছেন? 4,000 চেয়েছেন, 2800 টাকা বলতে। দেখেন 1000 টাকা মাইনাস হয়ে গেছে মন প্রতি। এটা হচ্ছে 4200, 4000 বিক্রি হয়েছে, কিন্তু আজকের বাজারে 2800 করে বলতেছে। দেখেন 2800, 3000 টাকা বলতেছে। প্রচন্ড ভিড়। এখন আমরা দেখাচ্ছি যে ফাটা রসুনের কি দাম সেটা দেখাচ্ছি এখন আপনাদের। আসসালামু আলাইকুম ভাই। কেমন আছেন? কোথায় থেকে আসছেন? সোনাপুর। তো আপনারে বলতেছে 3,000 করে বলতেছে। 3,000 করে বলতেছে। আর এই যে আমার কাছে কত বললেন? এটা 2400 বললেন। 1,500 টাকা কম বললেন। বাহ, আমার এই ব্যাপারে ইংলিশে জানে, থ্যাংক ইউ ভেরি মাচ। এটা 2400, 3,000, 2800 টাকা বলতেছে, যেটা আপনারা সরাসরি দেখলেন। এখানে সব দাঁড়িয়ে আছে, কিন্তু বিক্রি হচ্ছে না রসুন। ভিউয়ার্স দেখেন এই যে কুচিটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু ছোটোর চাইতে একটু বড়, যেটা এটা হচ্ছে সব থেকে ছোট কুচি। এটার দামটা আমি আগেই বলেছি কি দামে যাচ্ছে। এটা কত বললো ভাই আপনার? এটা কত বললো? কত বিক্রি করলেন? 34.5 বিক্রি করলেন। এটা হচ্ছে 34.5, এটা 34.5 বিক্রি হলো আজকের বাজারে। আচ্ছা, এটার চেয়ে একটু বড়। তো এটা কত করে বলতেছে ভাই তাহলে? এটা 35-36 করে বলতেছে। এটা কিন্তু আজকের বাজারে 35-36 বলতেছে। তো বাজার এখন যেহেতু শুরু, জানি না এখন বাড়বে না কমবে, তবে বাজারটা এইটাই। তবে এটা ছোটোর চেয়ে একটু বড়। ভিউয়ার্স, এটা দেখেন মাঝারি রসুন, তো আপনার দেখাচ্ছি এটার কত দাম। এটাও মাঝারি রসুন, দেখেন। আসসালামু আলাইকুম। কোথায় থেকে আসছেন? মহিষমারি থেকে আসছেন। আপনি কোথায় থেকে আসছেন? আপনি মহিষমারি থেকে আসছেন। তো আপনারটা কত বলতেছে? 4500, 4600। 4500।
4500। আজকের বাজারে মাঝারি যেটা যাচ্ছে দেখেন খুব ভালো রসুন, একের পরিষ্কার। এটা বলতেছে 4500, 46 এই দামটাই বলছে। যেখানে 1000 টাকা নাই, প্রতি মনে 1000 টাকা নেই, আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে আপনার দেখাবো বড় রসুন। ভিউয়ার্স দেখেন বাজারের কি অবস্থা। শ্রমিকেরা অর্থাৎ বিক্রি করতে চাচ্ছে, বাট ব্যাপারীরা নিতে অনাগ্রহী, কারণ সামনে ঈদ। অনেক রসুন অনেক আছে, বাট বিক্রি হচ্ছে না, বিক্রি সেভাবে হচ্ছে না, কারণ দাম আজও 300-400 টাকা লেস কমে গেছে। এবার দেখেন 3000-3300 করে এগুলা বলছে ছোটগুলা। কেমন আছে আজকের বাজারে, কি পরিস্থিতি মনে করতেছেন? বাজার কম ভাই, কম রসুন যে ব্যাপারীতে ভয় দেখাইছেন যে এত রসুন আসলে তো ব্যাপারীরা সুযোগ খুঁজবেই। আমার রসুনের আমরা যখন লাগাই তখন এই রসুন 3300 করে পড়ছে, 3300-4000 টাকা অলরেডি পড়ে গেছে। আর এখন বাজারে আইসা 3300 করছে। না ঈদের বাজারে আপনারা খাবো শুরু করেছেন যে, এটাও বোঝা লাগবে তো। ঈদের বাজারে আমরা রসুন আবাদ করছি তো পাবলিকে খাওয়ানোর জন্য, না খাইলে পরে কি করবো? তা সবই বুঝতে পারতেছি, কিন্তু ঈদের বাজারের জন্য মেবি প্রচুর রসুন আসছে ভাই, প্রচুর রসুন আসছে। আপাতত কিছু নাই, ধানও নাই, ঈদের ধান আছে কি? ঈদের ধান তেমন কিছু নাই বেচার মতো। তারপরে দেখেন যদি প্রয়োজন না হয়, যদি বিক্রি না হয়, বাসায় নিয়ে যাবেন, সমস্যা তারপরে নেই। ওটা তো আছেই। বিক্রি খুবই তুলনামূলক কম, বাজারটা শান্তশিষ্টভাবে চলছে। ভিউয়ার্স এখন আপনাদের দেখাবো সব থেকে বড় রসুনের দামটা কি। সো লেটস গো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকের বাজারের অবস্থা কি? আজকের বাজার কথাটা খারাপ, অনেক কত টাকা খারাপ? তাও 300-400 টাকা নাই তো। দেখ বড় রসুন আজ কি যাচ্ছে? 5000, সব থেকে বড়টা কিন্তু সবচেয়ে বড় 5000-5200। 5000-5200 টাকা। তো বড় রসুন তো আমি খুঁজেই পাচ্ছি না। আছে দুই একটা মাঝে মাঝে। ও আচ্ছা, তাহলে দেখতেছি। ভিউয়ার্স দেখেন এটাও যথেষ্ট বড়, একবারে যে বড় বলা তাও যাবে না, তবে এটা বলতে আজকের বাজারে মাত্র 4800 টাকা, যেটা আসলে কল্পনার বাহিরে। 4800 বলতেছে। আচ্ছা, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ভিউয়ার্স দেখেন এটা হচ্ছে সব থেকে বড় রসুন বাজারের, আমি যেটা দেখতেছি, হয়তো দু একজন আছে আরো। তো এটা কত বলতেছে দেখি, আমাদের কৃষকের মুখেই শুনি। তো ভাই এটা আজকের বাজারে কত বলতেছে? 5200, মানে 6200 টাকা রসুন, 5 বলতে 5200 টাকা। ভিউয়ার্স দেখেন এই রসুনগুলো যদি 5200 টাকা বলে, যা 1-2 হাটে আগেও এগুলোর দাম ছিল 6200। এগুলো সেম একই দামই বলতেছে। ভিউয়ার্স আজকে সকল তথ্য জানালাম, বড় ছোট ফাটা কি অবস্থা, কিন্তু মানুষের পরিমাণ এতই বেশি দেখুন আপনারা। আর রসুন নিয়ে সবাই দাঁড়িয়ে আছে কৃষকেরা, বাট দাম সেভাবে বলতেছে না। দাম আছে মোটামুটি, কিন্তু সেটা না, বিক্রি ভালো হচ্ছে না, আর কৃষকরা সেভাবে দিচ্ছে না, কারণ হচ্ছে 6200 বা 300 গেছে, সেইভাবে 1-1.5 টাকা কম রেখে তো রসুন বিক্রি করতে চায় না। তো যাই হোক ভিউয়ার্স, আশা করি আপনারা সকল তথ্য জানলেন। 8 এপ্রিল 2024-এর যে তথ্যগুলো দিলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। তো বারবার একই কথা বলি, ইফ ইউ লাইক দিস ভিডিও, যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব, শেয়ার অ্যান্ড কমেন্ট। অ্যান্ড ইফ ইউ ডোন্ট লাইক দিস ভিডিও, যদি ভালো না লাগে নো প্রবলেম, দেখতে থাকেন, কোনো এক সময় ইনশাল্লাহ ভালো লেগে যাবে। বাই, আল্লাহ হাফেজ।